হাই ফ্রেন্ড, টক ইউর মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টা এমন হতে পারে একটা মানুষের জীবন নতুন করে আবার তৈরি হতে পারে, একটা মানুষের জীবন আবার নতুন করে আগের লাইফ লিড করতে পারবে। চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে আমি আলোচনা করব ম্যাজিক্যাল থিঙ্কিং হচ্ছে আমাদের ওসিডির একটা পার্ট। ওসিডি হলে আমাদের ম্যাজিক্যাল থিঙ্কিং আসবে, ঠিক আছে? এটা আপনাদের আগে বুঝতে হবে। এখন ম্যাজিক্যাল থিঙ্কিং এ কি হয়? ধরে না, আমার মাথায় একটা চিন্তা এলো। আমার আহ, মাথায় চিন্তা এলো যে আমার ফ্যামিলির বাবা মা হতে পারে, আমার সন্তান হতে পারে। যদি আমার এই কাজটা না করি, যদি আমি এটা এইভাবে না করি, তাহলে আমার বাবা মার বা আমার ফ্যামিলির কোনো, এটা একটা বিষয় হতে পারে। হতে পারে এমন হতে পারে যে আমি যদি দরজায় 5 বার স্পর্শ না করি, তাহলে আমার সঙ্গে অঘটন ঘটবে, আমার ফ্যামিলির সঙ্গে অঘটন ঘটবে। এরকম ম্যাজিক্যাল থিঙ্কিং। ম্যাজিক্যাল থিঙ্কিং এ সবচেয়ে আমাকে বুঝতে হবে যে ম্যাজিক্যাল থিঙ্কিং হচ্ছে কেন আমার ব্রেনের মধ্যে ইমব্যালেন্স হচ্ছে, তখন আমার এই বিষয়গুলো আসছে। আমাদের হরমোনের ডিসব্যালেন্স হয়, হরমোনের ডিসব্যালেন্সের কারণে আমাদের বিভিন্ন রকম মানসিক সমস্যা হয়। ওসিডি ক্ষেত্রে হচ্ছে, ওসিডি হলে আপনার ম্যাজিক্যাল থিঙ্কিং। হুম আপনাকে ভালো করে বুঝুন। আপনি দরজায় 5 বার স্পর্শ করলেন, তারপরে আপনি ভাবলেন আমি স্পর্শ করেছি বলে আমার সঙ্গে এই বিষয়টা ঘটলো না। আমি স্পর্শ করেছি বলে আমার ফ্যামিলির সঙ্গে অঘটন দুর্ঘটনা ঘটলো না। আমি স্পর্শ করেছি বলে আমার আজকে দুর্ঘটনা হলো। বিষয়টা সেটা না। আপনার বিষয়টা সেটা না। আপনি যদি এইভাবে ভাবেন, তাহলে কি করছেন, আপনার মধ্যে যে ওসিডি আছে, আপনার মধ্যে ম্যাজিক্যাল থিঙ্কিং যেটা আছে, সেটার আরো পাওয়ারটা বেড়ে গেল, ক্ষমতাটা বেড়ে গেল। আপনি কেন ক্ষমতা বাড়াবেন? আপনি একটা জিনিস ভালো করে ভাবুন তো, আপনি যখন এই ওসিডির মধ্যে পড়েননি, যখন আপনি ম্যাজিক্যাল থিঙ্কিং এর মধ্যে পড়েননি, তখন কি আপনি এইভাবে ভাবতেন? কখনো ভাবতেন না। বাট এখন আপনি ভাবছেন। এরপরে কি হচ্ছে, আপনার এর এর ফলে আপনার ম্যাজিক্যাল থিঙ্কিং এর যে বিষয়টা, সেটা আরো আহ, মানে কি বলে, আরো বেশি শক্তিশালী হচ্ছে। আপনার ম্যাজিক্যাল থিঙ্কিং আরো বেশি শক্তি হচ্ছে, মানে শক্তি অর্জন করছে, শক্তি গ্রহণ করছে আপনার। আপনার ওসিডি আরো বেশি শক্তি অর্জন করছে। তাহলে আপনাকে বেসিক্যালি ভাবতে হবে যে আমি যে চিন্তা করছি, এই চিন্তাটা তাহলে তো এতদিন আমি করছি, বাট এখন করছি কিসের জন্য করছি? আমার মধ্যে ওসিডি হচ্ছে তার জন্য। আমি এই চিন্তাটা আগে তো কখনো করিনি, এইভাবে কখনো আমি আগে ভাবিনি, বাট এখন ভাবছি কেন? কারণ আমার মধ্যে একটা ভুল চিন্তা প্যাটার্ন তৈরি হয়ে গেছে, নিউরো প্যাটার্ন তৈরি হয়ে গেছে, তার জন্য আমি ভাবছি ঠিক আছে ভাই, আমি যদি আমার জুতোটা যদি এইভাবে না পরি, তাহলে আমার ফ্যামিলির সমস্যা হবে, আমার ফ্যামিলির দুর্ঘটনা ঘটবে। আমি যদি এই জামাটা না পরি, তাহলে আমার ফ্যামিলির দুর্ঘটনা ঘটবে, আমার সঙ্গে দুর্ঘটনা ঘটবে। ঠিক আছে, এই যে বিষয়গুলো করছেন না, এগুলো হচ্ছে ম্যাজিক্যাল থিঙ্কিং এর একটা ওসিডির একটা। আপনাকে ভালো করে বুঝতে হবে যে আমি তো আগে এই এই বিষয়গুলো করতাম না, বাট এখন আমি করছি। এর কারণে কি সত্যি আমি ভালো আছি? আমি ভালো নেই। আমি দিনের পর দিন এর মধ্যে জড়িয়ে পড়ছি, আমি দিনের পর দিন এর জালে জড়িয়ে পড়ছি। তাহলে আপনাকে এর জাল থেকে বার হতে হবে। এর জাল থেকে বার হতে গেলে কি করতে হবে? আপনাকে পরিষ্কার ভাবে ভাবতে হবে যে আমি, আরো তো পৃথিবীতে আরো মানুষগুলো যারা যারা অ্যাক্সিডেন্ট করছে, যাদের দুর্ঘটনা ঘটছে, যাদের যাদের ফ্যামিলির সঙ্গে দুর্ঘটনা হচ্ছে, তারা কি আমার মতো এইভাবে করছে না বলে তাদের এই দুর্ঘটনা হচ্ছে? আপনাকে প্রপারলি লজিক ভাবে লজিক দিতে হবে, আপনার ব্রেনকে প্রপারলি লজিক দিতে হবে যে আমি যেভাবে ভাবছি, এভাবে যদি ভাবছি, তাহলে কি আমার সঙ্গে দুর্ঘটনা ঘটবে না? অন্য মানুষটা ভাবছে না বলে তাদের সঙ্গে দুর্ঘটনা ঘটছে? বিষয়টা এইভাবে না, এটা ভুল ধারণা। আমরা মানুষ, আমাদের মাথায় প্রতিদিন হাজার হাজার চিন্তা আসে, কিন্তু চিন্তা আসা মানে যে আমার সঙ্গে বিষয়টা ঘটবে সেটা না। অনেক মানে কি বলবো, বিজ্ঞানের মতে চিন্তা করা মানে বিষয়টা ঘটছে সেটা না। চিন্তা এলে, আমি যখন চিন্তার এগেইনস্টে কাজ করছি, তখন বিষয়টা ঘটছে। আমার মাথায় বিভিন্ন রকম চিন্তা আসছে, আমার মাথায় বিভিন্ন রকম ম্যাজিক্যাল থিঙ্কিং আসছে, আমার মাথায় বিভিন্ন রকম উদ্ভিদ চিন্তা আসতে পারে, আমার মাথায় বিভিন্ন রকম চিন্তা আসতে পারে, কিন্তু আমাকে বেসিক্যালি ভাবতে হবে যে এই চিন্তাটা তো আমি আগে করতাম। তখন কি আমার এই কন্ডিশন গুলো ছিল? আমি এই চিন্তাটা আগে করতাম, তখন কি আমি এই চিন্তার সঙ্গে আমার ফ্যামিলির সঙ্গে লিঙ্ক করতাম? করতাম না, বাট এখন আমি করছি। কেন করছি? আমার মধ্যে একটা মানসিক সমস্যা হয়েছে, তার জন্য করছি। ঠিক আছে ভাই, আমি বিষয়টা বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন আস্তে আস্তে কমাবো। আমি যেখানে দরজায় 5 বার স্পর্শ করলে যখন আগে শান্তি পেতাম, শান্তি আপনি পাচ্ছেন না। শান্তি কে পাচ্ছে? শান্তি পাচ্ছে আপনার মন, শান্তি পাচ্ছে, এবং এর জন্য আপনার ওসিডি লেভেলটা বাড়ছে। আপনাকে ভালো করে বুঝুন যে এই এই বিষয়গুলো যখন আপনি করছেন, আপনার ওসিডি লেভেলটা আপনি শক্ত হচ্ছে। ওসিডি কি বলছে? আজকে আপনি 5 বার দরজায় স্পর্শ করলেন, কালকে আপনাকে বলবে যে আপনাকে জলের গ্লাসের জলটা খান, এটাকে আপনাকে 6 বারে খেতে হবে। তারপরে কি বলবে? তারপরে আপনাকে বলবে যে আপনাকে ঘর থেকে 12 বার আগে আপনাকে বিভিন্ন রকম আহ, দেবতার নাম আপনাকে, হ্যাঁ, এই বিভিন্ন রকম আপনার ম্যাজিক্যাল থিঙ্কিং এগুলো আছে। আপনাকে একটা জিনিস ভালো করে বুঝুন যে আপনি তো এই বিষয়গুলো তো আগে করতেন, এখন কেন করছেন? এখন করছেন তার কারণ এটাই যে আপনার মধ্যে একটা ওসিডি আছে, আপনার মধ্যে একটা চিন্তার প্যাটার্ন চলে আসছে, এবং সেই চিন্তার এগেনস্টে আপনি এই কাজগুলো করছেন। কেন চিন্তার এগেনস্টে কাজ করবেন? চিন্তার এগেনস্টে আপনি কেন কাজ করবেন? আপনি ভালো করে বিষয়টাকে বুঝুন
যে আমরা পৃথিবীতে আমরা মানুষ আমরা চিন্তা করতে পারি। আমাদের মতো অন্য কোনো প্রাণী চিন্তা করতে পারে না। তাহলে আমরা যখন চিন্তা করতে পারি আমাদের মাথায় দুটো রকম চিন্তা আসবে। আমার মাথায় এটাও চিন্তা আসতে পারে যে আমি 10 তলা বিল্ডিং থেকে পড়ে যাবো, মানে নিচে ঝাঁপ দিলে কি হবে? চিন্তা আসতে পারে। কিন্তু চিন্তা এলে কি আমি কি ঝাঁপ দেবো? দেবো না। চিন্তা এলে আমি ঝাঁপ দেবো না। এটা আমার মাথায় চিন্তা। ঠিক একইভাবে আপনি ম্যাজিক্যাল থিঙ্কিংটা এইভাবে দেখুন যে আমার মাথায় চিন্তা এসছে, আমার ফ্যামিলির ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে। আমার মাথায় চিন্তা এসছে, আমার সঙ্গে দুর্ঘটনা ঘটবে। ঠিক আছে। আমার সঙ্গে দুর্ঘটনা ঘটুক না। এতদিন তো আমার মাথায় চিন্তা এসছে। এতদিন তো আমার এই বিষয়গুলো নিয়ে জ্বালাতন করেছে। আপনি যত এইগুলোর দিকে ফোকাস করবেন, আপনি যত ম্যাজিক্যাল থিঙ্কিং এর দিক জন্য আপনি যখন কাজ করবেন, অটোমেটিক ম্যাজিক্যাল থিঙ্কিংটা আরো বেশি বাড়বে। উপস্থিতি আরো বেশি বাড়বে। আপনি এগুলোকে কমিয়ে দিন। দিনের একটা করে কমিয়ে দিন। প্রতিদিন একটা একটা বিষয় কমিয়ে দিন। যে আজকে আমি দরজায় ৪ বার, আজকে আমি ৮ থেকে ১২ বার আগে আমি একবার করব। যে কাজটা আপনি বারবার করেন। একবার করুন। একবার করে দেখুন না, আপনার মধ্যে অ্যাংজাইটি বাড়বে, আপনার উত্তেজিত হবেন। কিন্তু একবার যখন করবেন, তারপরে আবার একটা কমালেন। এইভাবে যখন কমাবেন অটোমেটিক আপনার মধ্যে একটা স্কিল তৈরি হবে, আপনার মধ্যে একটা ভুলছে। আজকে আমি যেটা করছি এটা ঠিক। আমরাও কি এভাবে করি? পৃথিবীতে ৮০০ কোটি মানুষ আছে। আপনার মধ্যে কি তারা এইভাবে করে? অ্যাকচুয়ালি এই রকম মানসিক সমস্যা যাদের হয় তারাই করে। আপনার মধ্যে একটা মানসিক সমস্যা হয়ে যাচ্ছে। প্লিজ আপনি আপনার কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্ট আছে, আপনার কাছাকাছি কোনো সাইকোলজিস্ট আছে, আপনার কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসা আছে, আপনার কাছাকাছি কোনো কাউন্সিলিং আছে, আপনি প্লিজ তাদের সঙ্গে যোগাযোগ করুন। এই যে ম্যাজিক্যাল থিঙ্কিং যেটা আপনি করছেন, এটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। ম্যাজিক্যাল থিঙ্কিং যেটা করছেন এটা সম্পূর্ণভাবে মুক্ত। আপনার অস্থিতি যেটা আছে সেটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই সমস্যা হাজার হাজার মানুষের সমস্যা। এই মানুষগুলো ঠিক হচ্ছে, আপনি কেন ঠিক হচ্ছেন না? আপনি কাউকে না কাউকে দেখান। এবং ম্যাজিক্যাল থিঙ্কিং নিয়ে বা ম্যাজিক্যাল থিঙ্কিং নিয়ে আপনি যেটা করছেন এই বিষয়টা করবেন না। যে ওই চিন্তার এগেনস্টে আপনি কাজ করছেন, চিন্তার এগেনস্টে আপনি কাজ করবেন। চিন্তার এগেনস্টে যদি কাজ করেন তাহলে কিন্তু এই চিন্তার মাত্রাটা আরো বেড়ে যাবে। এই চিন্তার প্রায়োরিটি আরো বেড়ে যাবে। এই চিন্তাটা ভাববে যে না সত্যি আমার সঙ্গে ঘটবে, সত্যি আমার সঙ্গে বিষয়টা ঘটবে। এবং চিন্তাটা কিন্তু আপনাকে বারবার আপনাকে এই সমস্যা থেকে বার হতে হবে। আপনি যখন আগে যখন বার হতেন তখন কি আপনার মধ্যে এই বিষয়গুলো ছিল? ছিল না। বাট এখন আপনি এই বিষয়গুলো তৈরি করেছেন। কে তৈরি করেছে? আপনি তৈরি করেছেন। আপনার ব্রেনই তৈরি করেছে। তাহলে আপনার ব্রেনের ক্যাপাসিটি আছে এই চিন্তাকে, এই ম্যাজিক্যাল থিঙ্কিং থেকে থেকে বার করার জন্য আপনি যথেষ্ট। প্লিজ আপনি পারবেন, 100% পারবেন। এটুকু আমি বলতে পারি আপনি 100% পারবেন। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আপনাকে বিষয়গুলো বুঝতে হবে। আপনার মাথায় যে চিন্তাগুলো আসছে আপনি লিখুন যে আমার মাথায় এই চিন্তাটা ম্যাজিক্যাল থিঙ্কিং এর জন্য যে চিন্তাটা এসছে, আমি যদি এই কাজটা আজকে না করি তাহলে আমার সঙ্গে ঘটবে। ঠিক আছে, একদিন ঘটুক দেখি। আমার সঙ্গে তো একদিন ঘটতে হবে। দেখি না একদিন ঘটবে না আপনার সঙ্গে। এটা শুধুমাত্র চিন্তা। চিন্তা এলে আমার বিষয় ঘটবে না। স্বাভাবিক। আপনি ভালো করে বুঝুন। ঠিক আছে? আপনার বিষয়টাকে বোঝানো। নেক্সট ডে আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। প্লিজ আপনারাও কমেন্ট করবেন যেটার বিষয় নিয়ে। আমি অবশ্যই সেই বিষয় নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আজকের মধ্যে